গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে সকাল 6:30 আর আজকে ডোনার ঘুম থেকে উঠে ডোনার স্কুল, তারপর স্কুল থেকে এসে আমরা যাব একটা জায়গায় ইনভিটেশনে। তো ইনভাইট তো যাব, আর আজকে তোমাদের সঙ্গে সারাদিনের রুটিনও শেয়ার করব। স্কুল থাকলে ডোনা কী কী করে, তার সাথে আমাদের কোথাও যদি নিমন্ত্রণ থাকে সেখানে গিয়ে ডোনা কী কী করে সবই শেয়ার করব। আজকের কিন্তু ব্লগটা খুবই সুন্দর রুটিন হতে চলেছে, তো তোমরা কিন্তু দেখতে থাকো ডোনার স্পেশাল ডে রুটিন। তো চলো, সবার প্রথমে ডোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর এইদিকে দেখো ও ব্রাশ করতে চলে যাচ্ছে। ব্রাশ ট্রাশ করে তারপর ডোনা একেবারে নিজে নিজে দেখো মুখ ধুয়ে নিচ্ছে। আর প্রতিদিনের মতন আর ব্রাশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকের ব্লগটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে। আর ডোনা কোথাও গেলে ডোনা কী কী করে সবই রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে ডোনাকে এখন আমি খেতে দিয়ে দিলাম। দেখো ও খেতে একদমই চায় না, তো যাই হোক একটু বললাম যে শোনা তাড়াতাড়ি করে খেনে, আজকে কিন্তু তোর একটা সারপ্রাইজ আছে, আজকে তোর একটা দাদানের বাড়ি যাব। তো চলো, এই যে দেখো আমি ড্রেসও নিয়ে নিয়েছি, আর আজকে একটু আমার খাটনিও পড়েছে, কারণ ডোনাকে আমাকে স্কুল দিতে হবে। তো চলো রেডি, আমার রেডি, চলো আমরা যাই এখন। আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি পড়বে, দেখো এখন একটু কমেছে, ভালোই বৃষ্টি হচ্ছে, কিছু হয়েছে। চলো ওকে নিয়ে যাই স্কুলে, আজকে আমি নিয়ে যাব। চলো শোনা বাবা, সকাল সকাল উঠেই স্কুল যায়। এদিকে দেখো আমাদের রোডের রাস্তা, আর এখানে পাইপ ফেটে গেছে, জলের পাইপ, তার জন্য কি অবস্থা, মানে কবে থেকে এই রাস্তাটা ঠিক হচ্ছিল তখন বন্ধ, এখন আবার পাইপ ফেটে গেছে, খুবই অসুবিধা হয় তাই। তো তারপর ডোনাকে স্কুলে দিয়ে আমি দেখো মায়ের বাড়ি চলে এসেছি, আর এখানে মা চা বিস্কিট করেছে, আমি চা বিস্কিটটা খেয়ে নিচ্ছি। আর চা বিস্কিট খেয়ে তারপর মায়ের বাড়িতে একটুখানি বসে তারপর চলে যাচ্ছি ডোনাকে আনতে। বাড়ি চলে এসছে, চলো চলো চলো। ব্যাগ নিয়ে আর পারে না, কিন্তু তবুও মায়েরকে কষ্ট দেবে না বলে ব্যাগ নিয়ে যায় আমার মাইয়ার। চলো, খুব গরম, বৃষ্টি হচ্ছে আর গরম বাড়ছে। সারপ্রাইজ! তো বন্ধুরা ডোনা স্কুল দিয়ে চলে এসছে, আর ডোনার জন্য কী কী আনা হয়েছে দেখো। এই যে তোমরা তো অনেকেই জিজ্ঞেস করো ডোনা কী খায়, তো এই প্রোটিনটাই খায়, মানে এই কমপ্লান, কেশর বাদাম। আর দিদুন ডোনাকে একটা বিস্কিট দিয়েছে মিল্ক ডেয়ারি, আর সামনেই রথ, তো ডোনার পাঁপড় আর ডোনার ফেভারিট চকোস। তো চলো ওকে রেডি করাই, আজকে আমরা এক জায়গায় যাবো, তো চুটকিতে রেডি হোক ডোনা। 1 2 3 লেটস চুটকি। সরি বন্ধুরা, আমি ভাবলাম ওকে রেডি করাবো, তো বাট আমি রেডি করালাম না, কারণ অনেক দিন হয়েছে ডোনার স্কুলের কপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো কি কি করিয়েছে, এই যে ডোনার রাইট পেয়েছে, আমিও একটু চেক করে নিলাম, আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। ডোনার ইংলিশ পরীক্ষা হয়েছিল, যেটাতে ডোনার 20-তে 20 পেয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর স্টারও পেয়েছে। তো আমি তো ভুলেই গেছি, ডোনাকে তো ফ্রেশ করিয়ে খাওয়াতে হবে, তারপরে স্নান করিয়ে নিয়ে যাবো। এখন ডোনা খাচ্ছে কি ঘুগনি আর পরোটা, না লুচি। কেন? A few moments later. রেডি হয়ে তুমি কোথায় যাচ্ছ? আমি একটা দাদাদের বাড়ি যাচ্ছি। আমরা তো দীঘায় গেছিলাম, ইলিশ মাছ, কাঁকড়া এগুলো তো কিনেছি, আমাদের তো খেতে হবে, তাই জন্য একটা দাদাদের বাড়ি যাচ্ছি। চলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাবা, কোল্ড ড্রিঙ্কস নেওয়া ইচ্ছে, চলো 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 চলো। ডোনার নাকি হাতে ব্যথা, চলো যাওয়া যাক। আমিও রেডি, চলো। বাবা আগেই বেরিয়ে গেছে। তো দেখো কত সুন্দর ফুল গাছ কাকাদের বাড়িতে, বেশ সুন্দর। এই যে আম গাছ, একদম বাগান বাড়ি টাইপের, কত ছেঁচি শাক হয়েছে। ওদিকে যেও না বাবা। আর এই ফুল গাছগুলো কত সুন্দর, ফুলগুলো এতে ওই ওপরে, ভালো ফুলটাই ওপরে, অত উপরে আমি ফুলটা ছিঁড়তে পারবো না, পুরো একদম কি ধুত্তেরিকা। এইটা নিবি, এইটা আয়, নে ওই নিচে। তো বন্ধুরা ডোনা চলে এসছে ডোনার সেই দাদানের বাড়ি। আমরা তো সবাই একসঙ্গে দীঘায় গেছিলাম, তোমরা ভিডিও দেখেছিলে, দীঘা থেকে কত মাছ কাঁকড়া আনা হয়েছে, তো সেগুলোই খাবার আজকে ইনভাইট। দেখো কত সুন্দর না, দাঁড়া চলো, আরও অনেক গাছ আছে, এই দেখ কত পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে, আর ওই দিকে আছে ইয়ে গাছ। চলো এবার ডোনার কাকার বাড়িটা দেখে না, ডোনার দাদার বাড়িটা। এই যে
এখন রান্না হচ্ছে এখানে কাকিদের। কি রান্না? এটা হচ্ছে মাছের পাতুরি হচ্ছে, ওই ইলিশ, তাই তো? এটা ইলিশ তো? ইলিশ মাছের পাতুরি, দীঘার ইলিশ। এই তো এরকম করলে সিদ্ধ হয়ে যায় ভেতরে, এটা করলে হয়ে যায়। হ্যাঁ সেটাই, আমি এটা কখনো করিনি, আমাদের বাড়িতে করা হয় না। এমনি ভাপা এই ভাতের মধ্যে দিয়ে দেয় না টিফিন কারি করে, ওইটা করা হয়েছে, কিন্তু এইটা কখনো করা হয়নি। এই যে রান্না বান্না চলছে, আর আমার মেয়ে এসেই টিভি দেখবে, পচা মেয়ে। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বই দেখছি। ডোনার আবদার এরকম একটা বড় টিভি কিনতে হবে, তো তাই জন্য দেখো এখানে টিভি দেখা হচ্ছে আর ডোনা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে। দারুণ বই কি ভাত খাচ্ছে মাংস দিয়ে, আলু ভাজা দিয়ে। ডোনা তো মাছ খাবে না, তাই জন্য মাংস নিয়ে চলে 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 চলে। কামিং কামিং, দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু। একটু ধরো। তন্ত্র সাধনার ক্ষেত্রে দেখেনি, মানুষ ভক্ষণ করে। ডোনা ভাত খাচ্ছে ডাল, আলু ভাজা আর মাংস দিয়ে, কারণ মাছে তো প্রচুর কাটা। আর এদিকে আমি বলছি একটা থাম্বনেল করব, ভিডিও করলে তো হয় না, থাম্বনেল বানাতে হয়, তাই ওর বাবা একটা ছবি তুলে নিল। এখন আমাদের আপ্যায়ন করছে, প্রচুর খাওয়া দাওয়া, আজকে বিশাল খাওয়া দাওয়া হচ্ছে। কি খাবার হচ্ছে, এই বাড়ির মেয়ে হয়ে গেছি, জামাইকে খাওয়া, জামাই আদর দিচ্ছে। আমি তো ভাবছি এতগুলো খাবার খাবো কি করে, মানে প্রচুর খাবার, একটা এলাহি ব্যাপার। ডাল, আলু ভাজা, ইলিশ মাছের পাতুরি, কাঁকড়া কষা, মুরগির মাংস, আবার কতগুলো দেখো দই, 3 রকম মিষ্টি, চাটনি, পাঁপড়, মানে কি না কি হচ্ছে বলো তো। চলো আমাদের ফাটাফাটি সাজি, ফাটাফাটি হয়ে যায়। এবার একটা ছবি তুলে নি। দীঘা ফেল। তো বন্ধুরা, প্রতিটা খাবার কিন্তু অনেক সুন্দর ছিল, রান্নাগুলো দারুণ হয়েছিল, আর সবকটাই রান্না করেছে কাকিমা। কাকিমা দারুণ রান্না করেছে। কি ব্যাপার, এখন আম মানে জামাই ষষ্ঠী, মা জামাই ষষ্ঠী। হ্যাঁ বাবার, আমাদের 3 জনের। চলো এখন আর দিতে হবে না, খাওয়াটা শুরু করি। আমার বরের খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আমার মেয়েকে খাওয়াতে গিয়ে। এই যে আজকের ডিশ হচ্ছে চিকেন কষা, ডাল, ঝুড়ি আলু ভাজা, কাঁকড়া কষা, এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি, মিষ্টি, চাটনি, পাঁপড়, স্যালাড আর নুন। চলো ওটা খোলা যাক। প্রোটেকশনটা ছিল সেটা সরে গেছে, এবং বৈজয়ন্তী সেই সুযোগটা নিয়েছিল। বিশাল বড় মাছ, অনেক বড় মাছ পাইছি। আমাদের ভিডিও আমরা দেখছি, আমাদের ভিডিও আমরাই টিভিতে দেখছি, কত ভালো লাগে বড় করে। আমরা যখন কিনবো বড় টিভি, তখন এরকম করে দেখবো। ডোনার ভিডিও ডোনা দেখবে বসে বসে। এই যে আমাদের হোটেল, দেখেছো? এই দেখো ডোনা নিচে শুচ্ছে, নিচটা বেশি পছন্দ। ও আমাদের ওপরে দিয়েছে, হবে না, ওর নিচ লাগবে। অনেকক্ষণ চড়িয়েছে প্রায়, এই তো অনেকক্ষণই চড়িয়েছে। আমাদের ওপরে শুতে দিয়েছে, আর ডোনার দেখো নিচটা বেশি পছন্দ। তো চলো ওপরে ঘুমিয়ে পড়ি এখন। আর নানু এখানে শুয়েছে, আমরা এই যে অন্ধকার। কাকি আসেনি, চাদর নিতে এসছো। কাকি এসছো? চাদর চাইছে, সব ঠান্ডা লাগে, তাই জন্য চলো শুয়ে পড়ি। তোকে তো আগেই বলেছিলাম রে। মুখটা অন করছিস কেন? তুই তো বললি নিবি না, তুই নিবি? এতক্ষণ নিচ্ছিল না। A few moments later. গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, নানু ঘুমাচ্ছে। চলো সবাই উঠে পড়েছে, উঠো মা, চলো টয়লেটে যাওয়া তো। দেখ না কাকে কি করছে উঠে, দিদুন কি রান্না করছে আবার উঠে। বাবাকে দেখো লাইট ঢাইট জ্বালা, মামাই মনে হয় ঘুমায়, লাইট জ্বালিতে সুতরাং সবাই উঠে পড়েছি আমরা। ঘুম দিয়ে উঠেই আমার মেয়ে ক্যামেরা কি মোবাইল নিয়ে পড়েছে, মোবাইল না টেলিফোন,
বাবার সাথে নাকি কথা বলবে, এদিক দিয়ে ওদিকে কল যাচ্ছে আর আমরা উঠেই দেখি এখানে আবার খাবার বন্দোবস্ত হচ্ছে। কাকি আর রান্নাঘর ছাড়বে না আজকে। এনে হচ্ছে যে লোটের চপ, তাই তো কাকা? ব্যাটার মাখা হচ্ছে, আলুটা ভালোই হচ্ছে। এই ঘন্টা ঠান্ডা আছে। ডোনা এখন দিদুনকে ফোন করছে, হচ্ছে রিং হচ্ছে। বলবি না প্রথমে তুই কে, ঠিক আছে? স্পিকার অন হয় না, তুলছে না দিদু? রিং হচ্ছে, ডুন ডুন করে রিং হয়। আমার একটা নতুন বই দেখা হবে, তাই তো? कई साल पहले शहर में एक सुंदर आकर्षक दृश्य हुआ करती थी। शहर का আর কৃষ্ণা আছে, আর কৃষ্ণা আছে, স্পিকার অন। বুঝে গেছে, দিদুন বুঝে গেছে। বাবা কি খাচ্ছি সারাদিন, শুধু খাওয়ার উপরে আছি আমরা। কি ও কাসুন্দি নিয়ে গেল, আবার কাসুন্দি দিয়ে এটা খাবো। কে বল কেমন? ঠিক আছে, অল্প অল্প ভেঙে ভেঙে খা। চলো এটা খাই, দেখি কেমন কেমন। আজ যেহেতু ফুল ডে রুটিন শেয়ার করছি তো রাত অবধি শেয়ার করব। তো এখন দেখো ডোনা আমি সবাই মিলে চা বিস্কিট খেয়ে নিচ্ছি, তারপর ডোনার ম্যাডাম আসবে। চলো বাড়ি যাবো। এনাও কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছে, একটু ম্যাডাম আসবে, তারপর আমরা আবার চলে আসবো, তাই তো? বৃষ্টি উরি বাবা রে। বন্ধুরা চলো, এবার সন্ধে হয়ে গেছে, ওর ম্যাডাম আসছে, তাই জন্য একটু গেলাম ম্যাডামের কাছে। কালকে MCQ এক্সাম আছে, তাই জন্য ওদিক দিয়ে এক্ষুনি চলে আসবো। আর ওনার ধামিদের জন্য পকোড়া নিয়েছি। চলো চলো চলো, বৃষ্টিতে আমি ভিজছি। হ্যাঁ কম্পিউটারটা ভালো করে না, ছুটে যাবে। ডোনা বাড়ি চলে এসছে, দেখো ডোনার ম্যাডাম এসছে আজকে। কালকে ওর MCQ এক্সাম, তাই জন্য। তো জানিস, একবার করে নে। জানি তো তুই সব জানিস, তাহলে একবার করে। হ্যাঁ ঠিক আছে, সব রাইট দেবে, একবার করে নে, তাহলেই হয়ে যাবে। ওরম বলে না বাবা, একবার করে নাও। ঠিক আছে জানিস তো, ঠিক আছে তাহলে জানিস তো, তাহলে পারবি। তা 2 মিনিট করে দিবি, তা ছুটে হয়ে যাবে। এদিকে ডোনা ওখান দিয়ে চলে এসছে, মনটা খারাপ। সবাই ওদিকে গল্প হাসি করছে, তাই জন্য ডোনার মনটাও দিদুনের বাড়ি করছে। তো ওটাও একটা ডোনার দাদান দিদুন হয়। তো ডোনা এখানে পড়া সবই জানে, তো আরেকবার রিভাইজ করছে। যাচ্ছি আবার কাকাদের বাড়ি। আর এই যে ছাতাটা একদম লেটেস্ট ছাতা, কি করতে গেলাম, কি খুলতে গেলাম, গুঁড়ো হয়ে গেল মনে হচ্ছে। চলো আবার যাচ্ছি, ছাতাটার অবস্থা দেবে। কোথায় যাচ্ছিস রে? এই তো এখানে বাড়ি, চল চল। চিল্লাবি না কিন্তু, বলবি না কিন্তু। চলো, ডোনা চলে এসছে একা আসতে। বাবা ঝাপুর ঝুপুর খাচ্ছে। তো একটা বনুর ঘরে যাচ্ছে ও। মা স্লিপ খাস না জানো? ওরে বাবা রে, এখানটা বেশ ভালোই জঙ্গল। ডোনা রাতে খাচ্ছে। এই বাবা ওখানে ভেঙে যাবে বাবা। রসগোল্লা আর রুটি আর চিকেন, চলো খেয়ে নিই। ডোনা বললো রাতে চিকেন খাবে না, আর আমরা দেখো মিষ্টি আম দই দিয়ে আবার চিকেন কষা দিয়ে আজকে রুটিটা খেয়ে নেবো। আর সুমিত যেহেতু চিকেন খায় না, তাই এগুলোই খাবে। আর এদিকে আমরা চিকেন দিয়ে খাচ্ছি। চিকেনটা কিন্তু দারুণ রান্না করেছিল কাকি। তো চলো খাওয়া দাওয়া করে আসি। দুপুর 12টায় এসছি, রাত 12টায় বাড়ি যাচ্ছি। চলো চললাম, কাকা কাকি ফাটাফাটি খাওয়ালে, গুড নাইট। আরে আর আলোয় এসছি, অন্ধকার যাচ্ছি। বাবা এদিকে কাকিদের এদিকে শুধু গাছ আর গাছ। চলো বই খাতা গুছাবো। ঘরে এসছি, দেখো কটা বাজে, রাত 12:15। মানে দুপুরবেলা গেলাম, রাতে ফিরলাম। চলো এবার গুড নাইট। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি সবাই। তো আজকের মতন গুড নাইট।